আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে থাকলেও দলটির আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নিজে প্রার্থী হননি। বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দু একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক দায়িত্বশীল নেতা জানান, দলটির আমির শুরু থেকেই নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিপরীতে নীতি নির্ভর ও আদর্শ ভিত্তিক রাজনীতিকে প্রাধান্য দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় সৈয়দ রেজাউল করিম মনে করেন, নেতৃত্বের আসনে থেকে সার্বিক নির্বাচন পরিচালনা ও প্রার্থীদের সমন্বয় করাই এই মুহূর্তে অধিক গুরুত্বপূর্ণ। দলটির কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার জানান, ইসলামী আন্দোলনের আমির নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নতুন নয়। অতীতেও বিভিন্ন নির্বাচনে তিনি প্রার্থী না হয়ে দলের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনার ভূমিকায় ছিলেন। এবারের নির্বাচনেও সেই নীতির ব্যত্যয় ঘটেনি। আমিরের প্রার্থী না হওয়ার বিষয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ কালবেলা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমিরের মূল লক্ষ্য ইসলামী শাসন ব্যবস্থা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাকে জনগণের মাঝে পৌঁছে দেওয়া। তাই দলের সিদ্ধান্তে নির্বাচনে প্রার্থী না হয়ে তিনি নেতৃত্বের আসন থেকে দলের সার্বিক দেখভাল করছেন। তিনি মনে করেন, নেতৃত্বের জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করাই এই সময়ে বেশি জরুরি। বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে প্রার্থী দিয়ে মাঠে থাকলেও দলটির আমিরের নির্বাচন না করা একটি কৌশলগত সিদ্ধান্ত। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে 272 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির প্রচার ও দাওয়া বিভাগ জানায়, শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 ও 6, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল খুলনা 3, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা 4, মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ খুলনা 4, সিনিয়র যুব মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর 5, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা 2, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ ঢাকা 11, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সিগঞ্জ 1, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা 3, সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল 4 এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা 9 মনোনয়নপত্র জমা দিয়েছেন।